পাকিস্তানের যাত্রীবাহী জাফর এক্সপ্রেসে গুলি, সন্ত্রাসবাদীদের ট্রেনে 400 যাত্রীকে পণবন্দি করেছে জঙ্গিরা। দক্ষিণ পশ্চিম বালুচিস্তান প্রদেশের ঘটনা এটি। পাকিস্তানের যাত্রীবাহী জাফর এক্সপ্রেসে গুলি, সন্ত্রাসবাদীদের কয়েকশো যাত্রীকে পণবন্দি করা হয়েছে বলে জানা যাচ্ছে। ট্রেনের কয়েকশো যাত্রীকে 400 যাত্রীকে পণবন্দি করা হয়েছে। প্রায় 400 যাত্রীকে পণবন্দি করেছেন সন্ত্রাসবাদীরা। দক্ষিণ পশ্চিম বালুচিস্তানের ঘটনা এটি। বালুচ লিবারেশন আর্মি ঘটনার দায়ও স্বীকার করেছে বলে জানা যাচ্ছে। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঙ্কুরদা, এই কি জানা যাচ্ছে বিষয়? আর এখনো পর্যন্ত যেটা খবর সেটা পাকিস্তানের যে বালুচিস্তান প্রদেশ রয়েছে সেই বালুচিস্তান প্রদেশের দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে কোয়েত্তা শহর। এই কোয়েত্তা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের দিকে যাচ্ছিল একটি ট্রেন। সেই ট্রেনের ওপর বালুচিস্তান লিবারেশন আর্মি বলে একটি সশস্ত্র জঙ্গি বাহিনী তারা হামলা চালায়। তারা ট্রেনে অগ্নিসংযোগ করে এবং তাদের গুলিতে একনাগাড়ে গুলি চালানোর জেরে আহত হয় ট্রেনের চালক। এবং ওই ট্রেনের 9টি বগিতে, জাফর এক্সপ্রেস নামে ওই ট্রেনটির 9টি বগিতে প্রায় 400 জন রয়েছেন যাত্রী, যাদের মধ্যে এই 400 জনই পণবন্দি বলে প্রাথমিকভাবে বলা হয়েছিল। পরবর্তীকালে অবশ্য আরেকটি সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে 100 শতাধিক যাত্রীকে পণবন্দি করেছে জঙ্গিরা। ইতিমধ্যেই এই ঘটনার খবর পাওয়ার পরেই যেটা আমরা জানতে পারছি, একটি উদ্ধার কার্য শুরু হয়েছে এবং সেই উদ্ধার কার্যের ক্ষেত্রে সেই খবর পাওয়ার পরে এই পণবন্দি করার কারণ কি? সন্ত্রাসবাদীদের ঠিক কি দাবি? কোনো দাবি রয়েছে কি আদপে? দীর্ঘদিন ধরেই বালুচ প্রদেশকে আলাদা করার কথা বলে আসছে বালুচিস্তান লিবারেশন আর্মি। তাদের নামটা দিয়েই বোঝা যাচ্ছে বালুচিস্তান লিবারেশনের পক্ষে তারা। এবং দীর্ঘদিন ধরেই তারা বলছে যে পাকিস্তানের যে প্রশাসক রয়েছে তারা বালুচিস্তানের সাধারণ নাগরিকের উপর নির্বিচারে অত্যাচার চালায় এবং সেই কারণেই তারা বালুচিস্তান স্বাধীন করার পক্ষে। এবং সেই জায়গা থেকেই তাদের এই আজকের এই ঘটনা এবং এর আগেও বিভিন্ন জঙ্গি কার্যকলাপ চালিয়েছে এই বিএলএ। এবং এই মুহূর্তে তাদের বক্তব্য যে কোয়েত্তা থেকে পেশাওয়ারগামী যে ট্রেনটিতে তারা আজকের এই হামলা চালিয়েছে সেইখানকার যাত্রীদের যদি কোনো রকম ভাবে উদ্ধার করার চেষ্টা চালায় পাকিস্তান প্রশাসন, তাহলে তাদের হাতে পণবন্দি থাকা সমস্ত যাত্রীকে নিকেশ করা হবে। যদিও ইতিমধ্যেই বালুচ প্রশাসনের পক্ষ থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে, একটি ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে এবং একটি সিকিউরিটি টিমও ইতিমধ্যেই এই মুহূর্তে ট্রেনটি যেখানে রয়েছে তার উদ্দেশ্যে গিয়েছে। যদিও এখনো পর্যন্ত ওই এলাকায় যেহেতু পুরোটা ঘিরে রেখেছে এই যে বিএলএ লিবারেশন আর্মি, বালুচ লিবারেশন আর্মির সশস্ত্র জঙ্গিরা, সেই জন্য ওখানে পৌঁছতে পারছে না কেউ। তবে প্রাথমিকভাবে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে 6 জন যে মিলিটেন্ট ছিল তারা নিহত হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বালুচিস্তান গভর্নমেন্টের পক্ষ থেকে ইমার্জেন্সি মেজার হিসেবে সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এবং ওই দিকে একটি উদ্ধারকারী টিম পাঠানো হয়েছে। পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকেও সেনাবাহিনীর পক্ষ থেকে একটি টিম পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত বালুচিস্তান প্রদেশের যিনি সরকারি দপ্তরের মুখপাত্র তারা বলছে যে এই মুহূর্তে জাফর এক্সপ্রেসের আশেপাশে বিপুল গুলি বিনিময় চলছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ওই জঙ্গিদের, এবং সেই নিরাপত্তা রক্ষী বাহিনী জঙ্গির গুলির বিনিময়ের ফলে এখনো পর্যন্ত 6 জন মিলিটেন্টের মৃত্যু হয়েছে বলেই জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত ওই ট্রেনের দখল নিরাপত্তা বাহিনী নিতে পারেনি বলেই খবর ঋষিকেশ। অঙ্কুদা, প্রায় 400 জন যাত্রী ছিলেন, তাদের কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি তারা অক্ষত রয়েছেন? এখনো পর্যন্ত এই তথ্য পাওয়া যাচ্ছে না। 9টি বগিতে 400 জন যাত্রী নিয়ে বালুচিস্তানের কোয়েত্তা প্রদেশ থেকে এটা যাচ্ছিল খাইবার পাখতুনখোয়ার পেশাওয়ারের দিকে এবং পথিমধ্যে এই জায়গায় ট্রেনটিকে গুলি চালাতে শুরু করে এবং একটি কামরায় আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই আগুনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তারা একটি কামরার মধ্যে এসে জড়ো হন বলেই প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। ট্রেনের চালক আহত হয়েছেন। ট্রেনটি পুরোপুরি দখলে নেয় এই জঙ্গিরা। তারপরেই ট্রেনের থাকা এবং ট্রেনের বাইরে থাকা নিরাপত্তা বাহিনী প্রাথমিকভাবে যারা পৌঁছেছে তাদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয়। 6 জন জঙ্গির মৃত্যু হয়। কিন্তু এবার যদি উদ্ধার কার্য শুরু করার চেষ্টা করে পাক প্রশাসন, সমস্ত যারা যাত্রীরা রয়েছে তাদের নিকেশ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ফলে এবার আলাপচারিতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে জঙ্গিদের দাবির ভিত্তিতে
তারা কি চাইছে, তার মাধ্যমে পণবন্দী যাত্রীদের উদ্ধার করাটাই প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত যে কোনো প্রশাসনের। হয়তো সেই প্রচেষ্টাও হবে। সেক্ষেত্রে পাকিস্তান প্রশাসন কি কি পদক্ষেপ করে সেদিকে আমাদের তাকিয়ে থাকতেই হবে। ঋষিকেশ, ধন্যবাদ অঙ্কুর দা। কথা বলছিলাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে।